হাসিনা দেশে ফিরে যাতে ওয়াকারকে তার পদে বহাল রাখেন সেটা হাসিনার সঙ্গে কথা বলে কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত করেছে ভারত, এবং সেই নিশ্চিত করার জন্যে সেই খবর তারা ওয়াকারকেও বলেছেন, আমরা আছি, তোমার ভয় নেই। এমনকি কয়েকদিন আগে হাসিনা আর ওয়াকারুজ্জামানের মধ্যে ফোনেও কথা হয়েছে, টেলিফোনে। শেখ হাসিনা ওয়াকারের ভয় দূর করেছেন, ফলে ওয়াকার অনেকটা নিশ্চিত হতে পেরেছেন এখন যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হাসিনা ফিরে এসে নেবেন না, হয় এসপার নয় ওসপার, হয় ইউনুস নয় ওয়াকার। এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা। মনে হচ্ছে অবশেষে সিদ্ধান্তহীনতা দূর হলো বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের। এতদিন এই বুঝি ইউনুসকে হটিয়ে ক্ষমতার দখল নিলেন সেনাপ্রধান, এমন একটা সম্ভাবনা বারবার উঠে এসেছে। কারণ শেখ হাসিনাকে সরিয়ে যে সরকার কায়েম হয়েছে দেশে, তাদের অপশাসন মানে সেই ইউনুস সরকার দেশ চালানোর সব দিকেই চূড়ান্ত ব্যর্থ। এমনকি মার্কিন সাম্রাজ্যবাদের যে চাপের কাছে মাথা নত না করার জন্য ষড়যন্ত্রের বলি হয়ে সরে যেতে হয়েছে শেখ হাসিনাকে, সেই সার্বভৌমত্বের প্রশ্নেও ইউনুস ইতিমধ্যে বিকিয়ে দিয়েছেন দেশকে। রাখাইন প্রদেশের জন্য মানবিক করিডোরের নামে চট্টগ্রামে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের কাজ শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর বিরোধিতায় তার গতি এখন স্লথ হতে হতে একটু থেমে গেছে বটে, তবে একেবারে বন্ধ হয়নি। তার পেছন দিকের কাজ সমানে চলছে, আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। ফলে দেশের ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ সঞ্চারিত হয়ে গেছে অনেক দিন আগে থেকেই। এমনকি যারা ছাত্র জনতার আন্দোলনের সামিল হয়ে ডেকে এনেছিলেন এই সরকারকে, আবাহন করে বসিয়েছিলেন গদিতে এই সরকারকে, হটিয়ে দিয়েছিলেন যে জনদরদি দেশের শিল্পোন্নতির পক্ষে যার তুলনা মেলা ভার সেই হাসিনাকে হটিয়ে দিয়েছিলেন, তারাও আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এই সরকারের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। এই সরকার থাকুক এটা চাইছে ছাত্রদের একটি গোষ্ঠী, যারা ক্ষমতার বৃত্তে রয়েছে এখনো পর্যন্ত। ইউনুসের নিজস্ব কোটারি, তার উপদেষ্টা পরিষদ, জাতীয় নাগরিক পার্টি নামে একটি ভুঁইফোড়, ওই ইউনুসের বকলমে ইউনুস চারনে মাথা, সেই পার্টি এবং জামায়াত সহ ইসলামী মৌলবাদী দলগুলো, এরাই কেবল চাইছে ইউনুসের এই সরকারকে। এই মৌলবাদীরা তাদের ঈপ্সিত লক্ষ্য বাংলাদেশকে দুনিয়ার চরমতম শরিয়া মোতাবেক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য পূরণের জন্য যে রোডম্যাপ নিয়ে চলছে, সেই রোডম্যাপে ইউনুসকে ক্ষমতায় রাখতেই হবে, নইলে বাংলাদেশে আবার ফিরে আসবে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতির চেতনা, সুফি বাউল উদার ধর্মীয় চেতনা। এরা আবার ফিরে আসবে।
আসবেই, কারণ বাঙালির রক্তে আছে এরা। বাঙালির চেতনার শিকড় প্রথিত যে মাটিতে, সে মাটি বালুকাময় আরবের মাটি নয়, সে মাটি সজল শ্যামল এই নরম বাংলার মাটি। সামনে ঈদ, খুশির ঈদে এবার খুশি নেই বাংলাদেশে, তবু তারই মধ্যে খুশি খুঁজে নিতে চাইছে দেশের মানুষ। খুশির সঙ্গে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনাও যে জানাতে হবে এই সরকারের পতনের জন্য। মানুষের মনের খবর জানে যারা, ইউনূসকে চায় যারা, তারাও জানে যে মানুষ কি চাইছে, বাংলাদেশের মানুষ এখন কি চাইছে। তারা এটাও জানে আমেরিকা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য ইউনূসকে রাখতে চাইছে ক্ষমতায়। তাকে ক্ষমতার লোভ দেখিয়ে, আর লোভী ইউনূস সেই ক্ষমতার লোভের কাছে হার মেনেছে, নিজেকে বিকিয়ে দিয়েছে, দেশের সর্বনাশ করছে। সেই চেষ্টায় আমেরিকা আর একটা কাজ কিন্তু ইতিমধ্যে করার চেষ্টা করেছিল। হজের বাহানায়, হজ করবার বাহানায় সেনা প্রধানের সঙ্গে বাকি বাহিনী প্রধানদেরও সৌদিতে ডেকেছিল হজে। সৌদি আরব এখন ট্রাম্পের খুব কাছের। জামাত বুঝে গেছে যে ট্রাম্প কি জিনিস, একে পয়সা দিয়ে কিনে নেওয়া যায়। আর বুঝেছে বলে এই সোনার সুযোগ নিজেদের উদ্দেশ্য সিদ্ধির কাজে ব্যবহার করতে তারা মরিয়া, জামাত মরিয়া। তাদের পরিকল্পনা স্পষ্ট, বাংলাদেশকে ইসলামী দেশ করতে হবে। তার জন্য কি করা দরকার? জুলাই ঘোষণাপত্র জারি করে দেশের বর্তমান সংবিধানকে বাতিল করে দেয়া তাদের এজেন্ডার একদম প্রথমে। তারপরে কি? তারপরে হচ্ছে নতুন সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের নিযুক্ত যে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে তার জায়গায় ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে বসানো এবং তাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেয়া। ঈদ মিটলেই শুরু হবে দ্বিতীয় দফার আন্দোলন। জামাতের নেতৃত্বে নতুন দফা বিপ্লব আবার আসতে চলেছে, কাঁপাতে চলেছে। কতটা কাঁপাতে পারবে সেটা অবশ্য বলা যাবে না, কারণ সেবার যারা গত বছর যারা বিপ্লবের জন্য রাস্তা কাঁপিয়েছিল তাদের মধ্যেও ভাঙন এসেছে। প্রথম দফার হাসিনা হটাওয়ের মতো এই দফাতেও ওই যে দাবি নিয়ে তাই জামাত আবার নামছে রাস্তায়। এখানে বিএনপি কি করবে? বিএনপির অনেক মুখ, এক মুখ জামাতের সাথে একসাথে চলে, আর এক মুখ জামাতের বিরুদ্ধে চলে। এক মুখ এই কথা বলে তো অন্য মুখ আর এক কথা বলে। এসব যে ওয়াকারুজ্জামান জানেন না তা কিন্তু নয়, খুব ভালোভাবে জানেন তিনিও, কিন্তু মুশকিল হচ্ছে তিনি কতদূর যাবেন, কি করবেন সেই সিদ্ধান্ত নিতে পারছেন না, অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তারও কিছু ভয় আছে, হয়তো সেই ভয়ের জায়গাগুলো থেকেই তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ভয়গুলো কিরকম হতে পারে? যে ভয়ের সম্ভাবনাটা সব থেকে বেশি সেটা হলো শেখ হাসিনা ক্ষমতায় ফিরে এসে তার কৃতকর্মের জন্য, অর্থাৎ ওয়াকারুজ্জামান গত বছর যেভাবে তার নির্দেশ অমান্য করে সেনাকে বসিয়ে রেখেছিলেন, তার জন্যেই তো হাসিনাকে চলে যেতে হয়। তো তার জন্য, সেই অপরাধের জন্যে শেখ হাসিনা কি তাকে ক্ষমা করবেন? এবং ক্ষমা যদি না করেন তাহলে ক্ষমা করুন আর নাই করুন, তাকে কি সেনাপ্রধান হিসেবে রাখবেন? ক্ষমা করলে রাখবেন, ক্ষমা না করলে রাখবেন না। এই একটা ভয় আছে ওয়াকারের। বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি বাংলাদেশে ওয়াকারুজ্জামান হলেন ভারতের সবচেয়ে বিশ্বস্ত মানুষ বর্তমানে।
এমনকি গত বছরও ওই ঘটনার শেখ হাসিনার বিদায়ের পরেও কিন্তু ওয়াকারুজ্জামানকে পুরোপুরি অবিশ্বাসের জায়গায় নিয়ে যায়নি ভারত। ভারতের সেনাপ্রধান বারবার যোগাযোগ রেখেছেন বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে। তিনি নিজে দ্বিবেদী, জেনারেল দ্বিবেদী, ভারতের সেনাপ্রধান, তিনি একাধিকবার একথা উল্লেখ করেছেন। সুতরাং হাসিনা দেশে ফিরে যাতে ওয়াকারকে তার পদে বহাল রাখেন, সেটা হাসিনার সঙ্গে কথা বলে কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত করেছে ভারত, এবং সেই নিশ্চিত করার জন্যে সেই খবর তারা ওয়াকারকেও বলেছেন, আমরা আছি, তোমার ভয় নেই। এমনকি কয়েকদিন আগে হাসিনা আর ওয়াকারুজ্জামানের মধ্যে ফোনেও কথা হয়েছে, টেলিফোনে। শেখ হাসিনা ওয়াকারের ভয় দূর করেছেন, ফলে ওয়াকার অনেকটা নিশ্চিত হতে পেরেছেন এখন যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হাসিনা ফিরে এসে নেবেন না। ওয়াকারের দ্বিতীয় ভয় আমেরিকার বিরুদ্ধে যাওয়া। আমেরিকার বিরুদ্ধে গেলে ট্রাম্প যদি রেগে গিয়ে সেদেশের ব্যাংকে রাখা ওই ডিপ স্টেট থেকে পাওয়া যে ষড়যন্ত্রের যে বকরা, এটা বলতেই হয়, সেই বকরার কিছুটা ভাগ কিন্তু ওয়াকারুজ্জামানের কাছে আসার সম্ভাবনা নেই, এটা কেউ বলবে না। অর্থাৎ কিছুটা ভাগ তিনি যে পেয়েছেন সেটা কিন্তু নিশ্চিত না হলেও মোটামুটি এটা বলা যায়। সুতরাং ট্রাম্প প্রশাসন যদি আটকে গিয়ে আমেরিকার ব্যাংকে রাখা তার টাকা আটকে দেন, এ বিষয়ে ভারত ওয়াকারুজ্জামানের সঙ্গে থাকবে বলে কথা দিয়েছে। এমনকি কোনো আর্থিক ক্ষতি ওয়াকারের যাতে না হয় এই ব্যাপারে সেটাও ভারত দেখবে বলে জানিয়েছে। নির্বাচিত সরকারকে হটিয়ে যদি ইউনূসের মতো এইরকম একটা সরকারকে নিয়ে আসা যায়, তাহলে সেনাপ্রধান কেন প্রধান উপদেষ্টা হতে পারবেন না? পারবেন, 100 বার পারবেন। মানুষ চায় বলে তিনি হচ্ছেন। বাংলাদেশে যদি এই মুহূর্তে ভোট নেওয়া হয়, বাংলাদেশের কত সংখ্যক মানুষ ওয়াকারুজ্জামান দেশের শাসনভার গ্রহণ করুন, কতজন মানুষ চায় এই প্রশ্ন যদি করা হয়, তাহলে দেখা যাবে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠের ভোট আসছে জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষে। সুতরাং ঈদ শেষ হলেই নতুন রাজনৈতিক লড়াই শুরু হবে বাংলাদেশে। এবারও গত বছরের সেই লড়াইয়ের থেকে কোনো অংশেই কম নয় এবারের লড়াই। দেখবেন, তৈরি থাকুন সেদিনের জন্য।